ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ফাতিহা 41 বার পড়লে কি হয়, এটা যদি জানেন তাহলে এই আমলটা কখনো ছাড়বেন না। আমরা অনেক সময় কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিপদ দূর হয় না, অভাব দূর হয় না, ঘরের ভিতরে বালা মুসিবত লেগেই থাকে। আপনি ফজরের নামাজের সময়, এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টা হচ্ছে বরকতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন। বুখারী শরীফে, সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। সুতরাং যদি আপনি বরকত পেতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে একটা আমল করবেন। যদি বাসায় জমজমের পানি থাকে তাহলে জমজমের পানি নেবেন, কারণ জমজমের পানিতে বেশি বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জমজমের পানি যে ব্যক্তি যেই নিয়ত করে পান করবে, আল্লাহ